संपत्ति पर कब्जा करके सामाजिक ताने बाने को छिन्न भिन्न करते थे। और जब डबल इंजन की सरकार आई और सरकार ने अपना वास्तविक रूप इनको दिखाया तो राम नाम सत्य है होने में भी देर नहीं लगी। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী ধর্ষণের ঘটনায় মেয়েদের রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে বাড়ির বাইরে বেরোলে তার পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে পারবে না বলে কার্যত জানিয়ে দিয়েছেন তিনি। তখনই কাজের কাজ করে দেখালো যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের পুলিশ। একাধিক নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল তারা। ধর্ষণের মতো জঘন্য অপরাধে জিরো টলারেন্স নীতি কাকে বলে তা দেখিয়ে দিল বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশ। এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত দুষ্কৃতী শাহজাদ ওরফে নিক্কি ধীর। তার মাথার দাম ছিল 25,000 টাকা। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের পুলিশের দল মিরাটের সারুরপুরের জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। সেখানে 15টির বেশি মামলায় অভিযুক্ত শাহজাদকে ঘিরে ফেলেন আধিকারিকরা। পালানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিশের পাল্টা গুলিতে সে গুরুতরভাবে আহত হয়। পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে জঙ্গলের ভিতরে এনকাউন্টারে বুকে ও পায়ে গুলি লেগেছিল শাহজাদের। সারুরপুর থানার ওসি জানান শাহজাদের বিরুদ্ধে মিরাট, মুজাফফরনগর ও বাগপত জেলায় নাবালিকাদের ধর্ষণ, শ্লীলতাহানি, অপহরণ ও হত্যার চেষ্টার মতো 15টিরও বেশি মামলা রয়েছে। বেআইনি অস্ত্র কেনা বেচার সঙ্গেও জড়িত ছিল সে। অপরাধ জগতে নিক্কি নামে পরিচিত ছিল এই দুষ্কৃতী। 35 বছর বয়সী শাহজাদ ওরফে নিক্কি উত্তরপ্রদেশের মোহাম্মদপুরের সাকিস্ত গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে শাহজাদের ছোড়া গুলির একটি পুলিশ কর্মীর বুলেট প্রুফ জ্যাকেটে লাগে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। তাতেই শাহজাদ গুরুতরভাবে আহত হয়। পরে মৃত্যু হয় তার। মিরাটের এসএসপি বিপিন টাটা বলেন, নিহত অপরাধীর বিরুদ্ধে ধর্ষণ, লুট ও খুনের চেষ্টা সহ মোট 15টি মামলা দায়ের ছিল। এক নাবালিকাকে ধর্ষণের মামলায় 5 বছর কারাগারে ছিল সে। জেল থেকে মুক্তি পাওয়ার পরও সে অপরাধের পথে ফিরে আসে। এরপর 7 বছরের এক শিশুর উপর নৃশংস অত্যাচার চালায় সে। শাহজাদের নির্যাতনে শিশুটি গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার পর পুলিশ তার মাথার দাম 25,000 টাকা ঘোষণা করে। आज सुबह थाना सरूरपुर में एक बदमाश के साथ पुलिस की मुठभेड़ हुई, जिसमें कि पुलिस पार्टी पर बदमाश ने फायरिंग की। जवाबी कार्रवाई में बदमाश ने गोली चलाई। उसे वहां से नज़दीकी चिकित्सा केंद्र ले गया, जिसमें कि वहां से रेफर किया गया। इसे जिला अस्पताल लाने पर डॉक्टर्स ने इसकी हालत गंभीर बताई और यहाँ इसकी मृत्यु हुई है। जो ये बदमाश है इसके ऊपर तकरीबन 7 मुकदमे हैं, जिसमें कि दुष्कर्म और लूट और हत्या के प्रयास का मुकदमा है। इसने पूर्व में एक बार ये जेल जा चुका है बच्ची के साथ दुष्कर्म की घटना में, जिसमें कि 5 साल की सजा काट के आया। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের জন্য কার্যত মেয়েদের রাতে বাড়ির বাইরে বেরোনোকে দায়ী করছেন। তখন নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে প্রকৃত জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। কারণ নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের যে উন্নয়ন করেছেন তাতে তিনি জানেন ভোটে জিততে কোনো দুষ্কৃতীর সাহায্যের প্রয়োজন নেই তার। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.